নমস্কার কুম্ভ রাশির বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আগামী এপ্রিল মাসটি আপনাদের কেমন কাটবে সেই বিষয়ে আলোচনা করতে চলেছি। আগামী এপ্রিল মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আপনাদের রাশি অধিপতি শনি মহারাজ গত 29শে মার্চ আপনাদের রাশি ছেড়ে বেরিয়ে গেছেন এবং আপনাদের দ্বিতীয় ভাব মীন রাশিতে গোচর করতে শুরু করেছেন। এর ফলে আপনাদের সাড়ে সাতির শেষ পর্ব শুরু হয়ে গেছে। আসুন এবার আমরা দেখে নিই আগামী এপ্রিল মাসের গ্রহের সন্নিবেশ কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কি হতে যাচ্ছে। কুম্ভ রাশির সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘরে রবি, বুধ, শনি, শুক্র ও রাহু প্রায় সারা এপ্রিল মাস জুড়েই গোচর করবেন। রাশি অধিপতি শনি মহারাজ এবং রাহু সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ঘর মীন রাশিতে গোচর করবেন। পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি বুধ 7ই এপ্রিল পর্যন্ত বক্রী অবস্থায় মীন রাশিতে গোচর করবেন। 8ই এপ্রিল থেকে মীন রাশিতে বুধ মার্গী অবস্থায় গোচর শুরু করবেন। চতুর্থ ও নবম ঘরের অধিপতি শুক্র 12ই এপ্রিল পর্যন্ত বক্রী অবস্থায় মীন রাশিতে গোচর করবেন। 13ই এপ্রিল থেকে শুক্র মীন রাশিতে মার্গী অবস্থায় ও তুঙ্গ অবস্থায় গোচর শুরু করবেন। 13ই এপ্রিল পর্যন্ত রবি আপনাদের দ্বিতীয় ভাব মীন রাশিতে গোচর করবেন। 14ই এপ্রিল থেকে রবি আপনাদের তৃতীয় ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। সারা এপ্রিল মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব বৃষ রাশিতে গোচর করবেন। এপ্রিল মাসের প্রথম দুদিন মঙ্গল আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে গোচর করবেন। 3রা এপ্রিল থেকে মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর শুরু করবেন এবং প্রায় সারা এপ্রিল মাসই কর্কট রাশিতে মঙ্গল গোচর করবেন। কুম্ভ রাশির সাপেক্ষে আপনাদের অষ্টম ঘর কন্যা রাশিতে কেতু মহারাজ সারা এপ্রিল মাস জুড়েই গোচর করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী এপ্রিল মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আমরা যদি কর্মক্ষেত্রের বিষয়ে কথা বলি, সারা এপ্রিল মাস জুড়েই কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে নিজের কর্মক্ষেত্রের কর্মকে সম্পাদন করতে হবে, কারণ কর্মক্ষেত্রে আপনাদের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা আগামী এপ্রিল মাসে হতে চলেছেন। বিশেষ করে আপনার সহকর্মীরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তাই অবশ্যই সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে এবং কর্মক্ষেত্রের পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর যথেষ্ট সজাগ দৃষ্টি রাখতে হবে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা বিশেষ ইম্পর্টেন্ট হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। দ্বিতীয় সপ্তাহ থেকে যখন মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন, তখন আপনাদের কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ আসলেও সেগুলিকে আপনারা সহজেই মোকাবিলা করতে পারবেন এবং কর্মক্ষেত্রে একটি প্রশংসিত জায়গায় পৌঁছতে পারবেন। দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করবেন সারা এপ্রিল মাস জুড়েই এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দশম ভাবে থাকার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনার পাশে থাকবে এবং তাদের থেকে আপনারা বিশেষ সুবিধাও পাবেন। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসায় যুক্ত রয়েছেন, আগামী এপ্রিল মাসটি তাদের খুব ভালো কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ঘরের অধিপতি রবি আপনাদের দ্বিতীয় ভাব কুম্ভ রাশিতে মাসের প্রথম 13টা দিন গোচর করবেন। সপ্তম ঘরের অধিপতি রবির দ্বিতীয়ভাবে অবস্থান কুম্ভ রাশির ব্যবসায়ীদের জন্য দুর্দান্ত ফল নিয়ে আসতে চলেছে। আপনাদের ব্যবসা প্রতিদিন নতুন অগ্রগতি অর্জন করবে। আপনারা যত বেশি চেষ্টা করবেন আপনাদের ব্যবসা তত বেশি এগিয়ে যাবে। 14ই এপ্রিল থেকে রবি যখন আপনাদের তৃতীয় ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা ট্রান্সপোর্ট, কমিউনিকেশন বা অন্যান্য যোগাযোগ সম্পর্কিত ব্যবস্থায় যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু দারুণ সময় নিয়ে আসবে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী এপ্রিল মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনুকূল কাটতে চলেছে। সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে শুক্র এবং চতুর্থভাবে বৃহস্পতি গোচর করবেন। দ্বিতীয়পতি এবং চতুর্থপতি শুক্র ও বৃহস্পতির মধ্যে মহাপরিবর্তন যোগ তৈরি হওয়ার জন্য অর্থনৈতিক ভাগ্য আপনাদের খুবই শক্তিশালী হয়ে উঠবে।
তার সাথে সাথে এপ্রিল মাসের প্রথমার্ধে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে শনি, রবি, রাহু, বুধ ও শুক্র এই পঞ্চগ্রহ যোগ তৈরি হওয়ার জন্য আপনাদের অর্থনৈতিক অবস্থা অনেকাংশে শক্তিশালী হবে। পঞ্চম ঘরের অধিপতি বুধ এবং রাশি অধিপতি শনি একত্রে আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করার জন্য বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুযোগ হট করেই আপনাদের জীবনে চলে আসবে, যা কেবল আপনাদের আর্থিক অবস্থাই নয়, আপনাদের পরিবারের আর্থিক অবস্থাকেও শক্তিশালী করবে। 14ই এপ্রিল থেকে রবি যখন আপনাদের তৃতীয় ঘর মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনারা সরকারি খাত থেকেও বিভিন্ন ধরনের সুযোগ পেতে শুরু করবেন এবং আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে। এপ্রিল মাসের প্রথম দুটো দিন বাদ দিলে মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবে থাকার জন্য আপনাদের ব্যয় অনেকাংশে প্রশমিত হবে। আগামী সারা এপ্রিল মাস জুড়েই যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা শেয়ার বাজারে ইনভেস্ট করতে চান, তাদের জন্য খুবই সুবর্ণ সময় হতে চলেছে। আপনারা যদি এই সময় শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড সংক্রান্ত কোনো ব্যবসায় বিনিয়োগ করেন, তাহলে ভবিষ্যতে আপনাদের আর্থিক অবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী এপ্রিল মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। রাশি অধিপতি শনি মহারাজ প্রায় সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে রবি, রাহু, শুক্র এবং বুধের সাথে দ্বিতীয় ঘরে অধিষ্ঠান করবেন, যার কারণে স্বাস্থ্যের ওঠানামা আপনাদের পরিলক্ষিত হবে। মাসের প্রথম দুটো দিন মঙ্গল আপনাদের পঞ্চম গৃহে গোচর করবেন এবং 3রা এপ্রিল থেকে মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন তখন তার অষ্টম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য হুটপাট আপনারা কিছু সময়ের জন্য রেগে যেতে পারেন, যা আপনাদের শরীর স্বাস্থ্যের ওপর এফেক্ট ফেলতে পারে। তাই অবশ্যই ধৈর্য ধরবেন এবং নিজের মাথাকে ঠান্ডা রাখবেন। দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টম ঘরে কেতু মহারাজের উপস্থিতির কারণে খাদ্য সম্পর্কিত সমস্যা জন্য আপনাদের ভুগতে হতে পারে। শুধু নিজেদের স্বাস্থ্যের সম্পর্কেই সচেতন থাকলে হবে না, এই সময়কালে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের জীবনসঙ্গীরও স্বাস্থ্যের প্রতি আপনাদের সচেতন দৃষ্টি রাখতে হবে। 13ই এপ্রিল থেকে যখন শুক্র আপনাদের দ্বিতীয় ভাব মীন রাশিতে মার্গী অবস্থায় তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আমরা যদি প্রেম জীবনের কথা বলি, তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসের শুরুটা একটু কঠিন প্রকৃতির হতে চলেছে, কারণ এপ্রিল মাসের প্রথম দুটো দিন মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে মিথুন রাশিতে গোচর করবেন। এই সময় আপনাদের প্রিয়জনের সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সামঞ্জস্যের অভাব থাকার জন্য আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝিও এই সময় হতে পারে। তার সাথে সাথে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ঘরের অধিপতি বুধ বক্রী অবস্থায় মাসের প্রথম 7টি দিন আপনাদের দ্বিতীয়ভাবে শুক্র, রবি, রাহু এবং শনির সম্পর্কে দ্বিতীয়ভাবে গোচর করার জন্য আপনাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা বাড়তে পারে। পরিবারের সদস্যরা আপনাদের প্রেমিক জীবনের কথা জানতে পারলে তাদের মধ্যে কেউ কেউ এই সম্পর্কের বিরোধিতাও এই সময় আপনাদের করতে পারে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের আগামী এপ্রিল মাসটি যথেষ্ট সতর্কতার সাথে অতিবাহিত করতে হবে। এপ্রিল মাসের প্রথমার্ধটিতে আপনাদের সপ্তম ঘরের অধিপতি রবি শনি, শুক্র, বুধ ও রাহুর সাথে একত্রিত হয়ে দ্বিতীয় ঘরে অবস্থান করবেন, যার ফলে আপনার জীবনসঙ্গীর যে কোনো রকমের স্বাস্থ্য সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে। 14ই এপ্রিল যখন আপনাদের সপ্তম ঘরের অধিপতি রবি আপনাদের তৃতীয় ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ইমপ্রুভ হতে শুরু করবে। শুধু তাই নয়, সন্তানদের ব্যাপারেও কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী এপ্রিল মাসটি যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের উচিত হবে প্রতিটি বিষয়ে সাবধানে এবং ঠান্ডা মাথায় সমাধান করার চেষ্টা করা এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে আপনার বিবাহিত সম্পর্ককে উন্নত করার চেষ্টা করুন। পারিবারিক জীবনের কথা বললে আগামী এপ্রিল মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও দেবগুরু বৃহস্পতি সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করবেন এবং আপনাদের পারিবারিক পরিস্থিতি যাতে বিগড়ে না যায় তার দিকে নজর দেবেন, তবে চতুর্থ ঘরের অধিপতি শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করার জন্য
এবং তার সাথে বুধ, শনি, রাহু ও রবি একত্রে থাকার জন্য আপনাদের পারিবারিক সম্পর্কের মধ্যে উত্থান পতন লেগেই থাকবে। 13ই এপ্রিল থেকে শুক্র যখন মার্গী অবস্থায় তুঙ্গস্থ অবস্থায় মীন রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের পারিবারিক জীবনে আবার শান্তি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করবে। এবং এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের মহাপরিবর্তন যোগ, অর্থাৎ দ্বিতীয় পতি এবং চতুর্থ পতির মহাপরিবর্তন যোগের সুফল আপনারা পুরোপুরিভাবে পেতে চলেছেন। 14ই এপ্রিল রবি যখন আপনাদের তৃতীয় ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন, তখন আপনাদের পারিবারিক জীবনে সম্পর্কের উন্নতি ঘটতে শুরু করবে। তবে এই সময়কালে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিবারে বয়স্ক লোকজন আছে, তাদের স্বাস্থ্যের যত্ন আপনাদের কিন্তু নিতে হবে। 3রা এপ্রিল মঙ্গল যখন আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন এবং তার অষ্টম দৃষ্টি আপনাদের রাশিতে পতিত হবে, তখন আপনাদের রাগ, অভিমান, জেদ এগুলি বেড়ে যেতে পারে, যার ফলে পারিবারিক সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে। পারিবারিক জীবনে যাতে শান্তিপূর্ণভাবে চলতে পারে সেই জন্য আপনাদের সতর্ক থাকা, ধৈর্য ধরা এবং ঝগড়া এড়িয়ে চলা খুবই উচিত হবে। প্রতিকারস্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক শনিবার মহারাজ দশরথের লেখা নীল শনি স্তোত্র পাঠ করবেন। প্রত্যেক মঙ্গলবার লাল ডালিম কাউকে দান করবেন। প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন এবং তার পূজা অর্চনা করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনারা সময় না পান তাহলে সেটা শুনতেও পারেন। এবং অবশ্যই প্রত্যেক দিন মা দক্ষিণা কালীর পূজা করবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। আশা করছি বন্ধুরা, আগামী এপ্রিল মাসটি প্রত্যেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা এবং মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।